নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্র ভাবনার উপকল্প, আমরা শহীদ মিনারে আমাদের এই যে দেশ গড়তে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইস্তিহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের অংশগ্রহণের জন্য। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, মিডিয়া কর্মীরা করেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রায় মূলত বিচার সংস্কার ছিল, পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলি এবং কথা বলেছিলাম সংস্কারের দাবিতে। সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার 5ই আগস্ট গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের দলের ঘোষণা করতে যাচ্ছে। সরকারের উদ্যোগে পাশাপাশি আমাদের দাবি ছিল যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, কিছু জায়গায় দ্বিমত রয়েছে। ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমত কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে, আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন, যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যেটি কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবে দ্রুত সময়ের মধ্যেই 5ই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয়। এটি সারা দেশের মানুষের দাবি, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেরই দাবি, যাতে আমরা এই 1 বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং 2 বেলা পরীক্ষা রয়েছে, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচিটি নিয়ে এসেছে, এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যেহেতু 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে, ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এটা যেহেতু 3রা আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনই আমাদেরকে এই কর্মসূচিটি করা লাগতেছে। আমরা না হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম, কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে। তারপরে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যাতে মানুষের ভোগান্তি কম হয়। আমরা প্রশাসনের সাথেও, কর্তৃপক্ষের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সেভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে। আর সার্বিকভাবে আপনাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন, আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা
এবং কাভারেজ আমরা কামনা করছি আগামীকালের কর্মসূচি। আর যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের পুরো মাসব্যাপী কর্মসূচি, আগামীকালের কর্মসূচি এবং সমসাময়িক কোনো বিষয় নেই। আমরা যেই ঘোষণাপত্রটি আকাঙ্ক্ষা করি তার একটা খসড়া আমরা সরকারের কাছে দিয়েছি। সরকার যখন বলেছে এটি ঘোষণা করবে, এবং আনুষ্ঠানিক মিটিংও হয়েছে, কয়েকটি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরা আমাদেরটা দিয়েছি, এবং সরকার একটা খসড়া একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে, এবং আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দিবে এবং কমিটমেন্ট দিবে। আমরা মানে সেটা কিন্তু বলেছি যে যদি সরকার না পারে তাহলে আমরা উদ্যোগ নিব, বা আমরা যারা গণ অভ্যুত্থানে বিভিন্ন শক্তি ছিল, কিন্তু আমরা চেয়েছি যাতে সরকার এটা রাষ্ট্রীয়ভাবেই সরকারিভাবেই দেয়। সরকার তো এখন এই উদ্যোগ নিয়েছে, এজন্য আমরা স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আমরা বলেছি যে আমরা যে বিভিন্ন পদযাত্রায় মানুষের কাছে যাচ্ছি, আকাঙ্ক্ষাগুলো শুনছি, এবং আমাদের যে ভাবনা জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই সেটার রূপরেখা আমরা, এবং নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি সেটা মূলত আমরা প্রকাশ করতে যাচ্ছি। অবশ্যই এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী, এবং যারা এই ধরনের কাজ করতেছে তাদের কঠোরতম বিচার হওয়া উচিত, শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল একটা বৈষম্য বিরোধী দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষায়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা বলেছি বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্ম চেষ্টা করে, প্রশাসন যাতে এটার জন্য এটা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়, এবং আমরা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যে সমন্বয় এই আসলে সুরাহা হওয়া উচিত, এবং সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয় আমরা আশা করি যে, এবং এটি এটি হবে না, এবং পাশাপাশি শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতা কর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে, এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা।